বাজারে যাচ্ছি আজকে। দেখেন গাড়িগুলো কিভাবে লোড করার জন্য আসছে। এই যে লুলুতে, এটা লুলু এক্সপ্রেস মাল, কারণ বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্টগুলো আসছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টগুলো লোডিং করে রাখতে হবে। আজকে 29শে রমজান। আজকে চাঁদের উপর ডিপেন্ড করতেছে রোজা 30টা যাবে না 29টা যাবে। তারপর ওই দেখেছেন কিভাবে মালামাল। আমিও যাচ্ছি আজকে, একটু গরুর গোশ কিনবো, মুরগি নিব, কারণ ঈদের দিনের রান্নাবান্নাগুলো করতে হবে না। কাল 29শে নাইট ছিল, কিয়ামুল লাইল নামাজ পড়ে মসজিদ থেকে আসতে আসতে 2টা হয়ে গেছে। তো 21, 23, 25, 27, 29। তো 21, 23, 25, 27, 29 এই 5টি বেজর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরকে তালাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ তাআলার এই নির্দেশের কথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো এখন যেটা হয়, আমরা আজকে 29-এর রাত, আজকেও শবে কদরের তালাশের জন্য আমরা নামাজ পড়ার জন্য আসছি। কদরের লাইলাতুল কদর মানে সর্বশ্রেষ্ঠ রাত। এই রজনীর সব কিছু অনেক সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া চাই, আমাদের রিজিকের বরকত দিক, অর্থের, সময়ের, সম্পদের, কাজের, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। আর ইউনাইটেড আরব আমিরাতের সব মানুষকে ভালো রাখুক, আমাদের সবাইকে ভালো রাখুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহর কাছে আমরা নিজেদের রহমতের জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন। এখন আজকে হচ্ছে শেষ 29-এর রাত। আজকে আমি কিয়ামুল লাইল পড়ার জন্য আসছি। মনটা অনেক ভারাক্রান্ত। রেস্ট করে আবার ইবাদত করলাম, খাওয়া দাওয়া রান্না করলাম, খেলাম, সেহরি খেয়ে ফাজরের নামাজ পড়ে একেবারে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। উঠেই জোহরের নামাজটা পড়ে এখন বাজারে যাচ্ছি। দেখছেন কিরকম রাশ, অনেক চাপ, গাড়ির অনেক চাপ। নাইস বার্ড। অনেক কাজ আমার এখনো হয়নি। ঈদের কাপড় চোপড় এগুলো সব ঠিকঠাক হয়ে গেছে, আয়রন করে ফেলেছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রমজান যেন আরও একটা বাড়িয়ে দেন, 30টাই যাই। আমরা এই বাজারে চলে এসেছি, আমাদের উপর আরও রহমত দান করুন। আর একটা দিন আল্লাহ রহমত করুন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখছেন এই ঈদের সময় ওরা বারবিকিউ করে আরবিরা। ওরা বিভিন্ন ওদের ভ্যালিতে যায়, বারবিকিউ হয়। এগুলো সব বারবিকিউর জন্য এই দোকানটা সব কাঠ এগুলো সব বারবিকিউ করবে ঈদের সময়। অনেক সারি সারি গাড়ি। কত শত রকমের ফুল।
এই যে ওরা যখন একজন আরেকজনের বাসায় বেড়াতে যায় তখন এগুলো নিয়ে যায়। ফ্রুটস, কি সুন্দর করে ফ্রুটসের থালা সাজিয়েছে। ये कितना है? इतना एक्सपेंसिव है। और ये ला ये क्या है? ये क्या बताए? ये गोश्त के लिए है, गोश्त बनाने के लिए। गोश्त बनाने के मसाला गोश्त में डाल के मसाला ऐसे वाला चूल्हा में ऐसे बना के रखते हैं लोग। तंदूर तंदूर अच्छा अच्छा, ये तंदूर कहते हैं ना। मिट्टी के अंदर रखते हैं। अल्लाह, मिट्टी के अंदर। ओ ये वो बड़ा गोश्त है ना, अच्छा गोश्त ये में ड्रम के ये अंदर लगाते हैं। लगाते हैं, फिर से वो बनाना का पत्ती का। ये तरकीब है ऐसे वाला चूल्हा में लगाने की। अल्लाह, बहुत अच्छा है, बहुत अच्छा। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বড় রুটিগুলো মানে ঝোলওয়ালা মাংসের মধ্যে ঢুকিয়ে দেয় আর কি, এরা মিক্স করে, অনেক সুন্দর। এই দেখেন এরাবি খেনা বহুত আচ্ছা, বহুত ভালো। এই হচ্ছে ঘি। বাজার এই কলা কত? 10 টাকা। আর ওটা এটা 10 টাকা। সেমাই, রাস্তার সেমাই আমার আছে, আমি বাংলাদেশ থেকে আনা আছি, অনেক ভালো। এইগুলো দেন, চিকেনগুলো এগুলো কত করে? 2 টাকা। ওমা, এখন এখন ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমাদের 2 টাকা দাম। 2 টাকা তো দামি। আচ্ছা দেন। এই যে ওরা তন্দুরি করে বিশেষ করে স্পেশাল ফেস্টিভ্যালগুলোতে, আরবিরা মাটির নিচে তন্দুরি করে, আর করার সময় এগুলি দেয়, ওই কাঠ দেয়, ওই কলার পাতা মোড়ক দিয়ে মাংসটা গড়িয়ে এটা দিয়ে বেঁধে রাখি। ঈদের রান্নাবান্নার জন্য প্রিপারেশনগুলো তৈরি করে নিচ্ছি, কারণ আজকে রোজা 29টা। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এখানে রোজা 30টাই হোক, তবে চাঁদের উপর সব কিছু ডিপেন্ড করে। আর অনেক কাজ পেন্ডিং হয়েছে, ফ্রাইডেতে ঈদ হলে ভালো লাগবে। এই যে হাতে মেহেন্দি পরাও হয়নি এখনও ভালো করে, কত কাজ পেন্ডিং হয়ে গেছে দেখেন, একটু করে পড়েছি, কারণ এগুলো যখন সব ঠিকঠাক করব পানিতে সব ধুয়ে যাবে, এজন্য মেহেন্দিটা রাত্রেই পরবো, কিন্তু কাজ তো করতে হবে। আমার মতন আপনারাও হয়তো অনেকে ঈদের প্রিপারেশন শুরু করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, এই 30টা রোজার পর ত্যাগ আর মহিমার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে, সবাই আসবে, অনেক আনন্দ। আমরা প্রবাসী অনেক মিস করি আপনজনদেরকে, অনেক অনেক মিস করি সবাইকে। আজকে রোজা 29টা, আমি সব তৈরি করে রাখছি, দোয়া করছি কালকে 30টাও যাক, ফ্রাইডেতে ঈদ হোক, কারণ নিজেরও তো একটু প্রিপারেশন আছে। শুধুমাত্র হাতে একটু করে মেহেন্দি লাগিয়েছি, কারণ যখন ভালোভাবে হেনাটা লাগানো হবে তখন আবার ওয়াশ করতে করতে চলে যাবে, সেই জন্য
আগে ভাগে একটু এই মাংসটা ম্যারিনেট করে রাখছি। এটা গরুর গোস্ত, ঈদের দিন তো থাকবে, গরু গোস্ত থাকবে, চিকেন রান্না করব, কাবাব থাকবে। আর ঈদের দিনে আমি যেটা করব সেটা হচ্ছে একেবারে হালকা খাবার রাখবো, বিরিয়ানি রান্না করব না, একটু প্লেন পোলাও থাকবে, সাথে চাইনিজ ভেজিটেবলটা রাখবো। কারণ আয়োজনের আজকের ইফতারের আয়োজন একেবারে হালকা পাতলা। এত মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আর একটা রোজা আছে 30 তারিখ, 30শে রমজান। এই রমজানটা কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ এটা 30শে রমজান হোক। আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাই। আর রহমতের দিন তো চলেই গেল আল্লাহ, তারপরও শেষ মুহূর্তে যে ইবাদত, বিশেষ করে এই শেষ মুহূর্তের ইবাদতটা আপনারা করতে ছাড়বেন না, মানে একটা সেকেন্ডও ছাড়বেন না যে ইবাদত করতে, আল্লাহর কাছে দোয়া চাইতে, নিজেদের গুনাহ মাপ চাইতে। আমাদের দেশে যেটাকে বাঙ্গি বলে, এখানে বলে সাম্মাম। দেখেন এখানে হয় ইউনাইটেড আরব আমিরাতে হয়, কুয়েত, মধ্যপ্রাচ্যের সব জায়গায় হয় এটা না। অনেক টেস্টি, আমাদের নবীর অনেক পছন্দ ছিল। এই যে বেগুনি তেলে ভাজা জিনিস অন্য সময় খেলে খবর ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এতই রহমত দান করে, কারণ আমরা ইফতারের আগ মুহূর্তে এই খাবারগুলোকে সাজিয়ে রেখে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাদের রহমত করো, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আফওয়া ফাফু আন্নি ইয়া রহিম, আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম। বিসমিল্লাহ। আর একটা রোজা আছে মাত্র। হালকা পাতলা ইফতার। বাজারে গাড়ির কি ভিড় আপনারা দেখেন। ঈদ শপিং, এটা হচ্ছে কাঁচা বাজার। এখানে এদিকেও বাজারে ভিড়, আবার এই বাজারেও ভিড়। কত মানুষ সবাই, কেউ সবজিও লাগবে। ঈদের দিন যে চাইনিজ ভেজিটেবল বানাইতেও তো সবজি লাগে, তাই না? দেখছেন কি সুন্দর দেখেন, মানুষ পার হবে তারপর গাড়িগুলো যাবে, এটাতে কোনো সিগন্যাল নাই, কিন্তু আমিও যদি এখন সামনে পড়ে যাই তাহলে গাড়িগুলো দাঁড়িয়ে যাবে। অনেক সুন্দর, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ কত সুন্দর। আগামীকাল 30শে রমজান, তাই আজকেও সবাই শপিংয়ের অনেক চাপ। আল্লাহ, সবাই কত শপিং করছে ঈদের খুশিতে। খাবারের ঈদ মোবারক, ঈদ মোবারক।